6 আগস্ট থেকে ট্রাফিক পুলিশ শূন্য দেশের সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। দেশের সংকটে তাদের সাথে যোগ দিয়েছে আনসার বাহিনী, স্কাউট, রোভার স্কাউট সহ সাধারণ মানুষ। কোনো রকম দক্ষতা না থাকা সত্ত্বেও দারুণভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন তারা। এতে নিয়ম মেনে যানবাহন চালকরাও সহযোগিতা করছেন তাদের। আমার সন্তান এই জন্য এখনো পড়া টেবিল বাদ দিয়ে এখানে আছে যে দেশটাকে আগে রক্ষা করতে হবে। তারা অনেক কষ্ট করেছে, রোদে পুরে বৃষ্টিতে ভিজে, এত কষ্ট তো শুধু আমাদের দেশটার জন্যই। আমরা দেশের মানুষ হয়ে আমরা যদি দেশের জন্য কাজ না করি তাহলে কি অন্যরা তো আর করবে না। দর্শক, রাজধানীর সড়কের পরিস্থিতি জানাতে শাহবাগ মোড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, ট্রাফিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের কার্যক্রম কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। মাহবুবা, শাহবাগে ট্রাফিক ব্যবস্থাপনার কথা যদি আমি একটু বলতে চাই, সকালের মতোই এখানেও কিন্তু বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং তাদের সঙ্গে রেড ক্রিসেন্টের সদস্যরা, একই সঙ্গে নিরাপদ সড়ক চায়ের সদস্যরাও কিন্তু কাজ করছেন স্বতঃস্ফূর্তভাবে। কি বৃষ্টি কি রোদ কোনো কিছু তাদেরকে আসলে আটকাতে পারছে না। তারা কিন্তু আসলে স্বপ্রণোদিত হয়ে দেশের প্রতি ভালোবাসার যে বহিঃপ্রকাশ, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ থেকেই কিন্তু তারা এই সড়কের ব্যবস্থাপনা কিন্তু দেখভাল করছে। এবং এই মুহূর্তে কিন্তু এখানে নিরাপদ সড়ক চায়ের যে চেয়ারম্যান আছেন ইলিয়াস কাঞ্চন, আমরা তাকে একটু লাইভে নেওয়ার চেষ্টা করব। আমরা আপনার মাধ্যমে দর্শককে শোনার চেষ্টা করবো যে তিনি আসলে কি বলছেন। দেখি লাইভ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সেগুলো বন্ধ করার জন্য আমি দেখেছি যে সেটা হয়েছে, কাজ করেছে। এবং আমি বলেছি যে এরকম বাজার মনিটরিং করার জন্য। আমি যেদিন বলেছি তার পরের দিন থেকে দেখেছি ছাত্ররা বাজার মনিটরিং করছে। তো আমি এই কাজগুলো যারা আমার কথা শুনে যারা করছে, আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে 31 বছর আগে আমি হতাশ হয়ে গিয়েছিলেন। আমরা আবারও সেই অপশনে ফিরে আসলাম। আবার মানুষ বলে যে স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করা কঠিন। হ্যাঁ, এর জন্য আমি বলি আমি রক্ষা করাটা আসলেই অনেক কঠিন। এবং রক্ষা করা কঠিন কেন? কারণ হলো গিয়ে স্বাধীনতা মানে নেওয়ার জন্য একটা গ্রুপের প্রতি আপনার গিয়া যুদ্ধ করতে হয়, কিন্তু রক্ষা করার জন্য নানান কিসিমের লোক কাছ থেকে বেঁচে থাকতে হয়। কে কোন দিক দিয়ে আগুন দিল, কে কোন দিক দিয়ে দুর্নীতি করলো, কে কোন দিক দিয়ে ষড়যন্ত্র করলো, এই সমস্ত জিনিসগুলো কিন্তু দেখতে হয়। তো সেই জন্যই আমাদের কার্যক্রম তো চলতেছে। আপনারা একটু খেয়াল করবেন যে আমাদের 122টা শাখা, আমাদের কিন্তু সারা দেশে 122টা শাখা, কিন্তু সারা দেশে আপনি ধামরাইতে যান, আপনি গাজীপুরে যান, আপনি যান, রাজশাহী যান, সব জায়গায় কিন্তু আমার কাজ করছে। আর আমাদের ঢাকায় যারা আছে, আমরা এই যে এই জায়গায় কাজ করছি। এই আন্দোলনের আগে দিয়েও তো আপনারা আমাকে দেখেছেন যে রাস্তায় আমি নিজে নেমে আমি ট্রাফিক কন্ট্রোল করার জন্য কাজ করি। এবং এটা মাহবুবা, আপনি যেমনটি শুনছিলেন যে নিরাপদ সড়ক চায়ের যে চেয়ারম্যান, তিনি কিন্তু আসলে তার আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার কিছু প্রত্যয় ব্যক্ত করছিলেন। তো এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।